অল্প সময়ে এক্সট্রিম ওয়েট লস করে খুব মর্মান্তিকভাবে একজন মেকআপ আর্টিস্ট রিসেন্টলি মারা গিয়েছেন। এই খবরটা শুনে আমার কাছে মনে হলো, যেহেতু ওয়েট লস নিয়ে আমি অনেক বছর ধরে ডিয়ার ডায়েটের সাথে কাজ করছি, এটা আমার জানানো প্রয়োজন যে আপনারা যখন ওয়েট লস করবেন তখন কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের ওয়েট লসটা আনহেলদি ওয়েতে হচ্ছে এবং এটা আপনার জন্য নিরাপদ না। হ্যালো, আমি কানিস, আমি একজন বায়োকেমিস্ট এবং ডিয়ার ডায়েটের হেলথ কনসালটেন্ট। ছোট্ট করে একটু বলবো, যদি আমরা এক্সট্রিম ওয়েট লস করতে যাই তখন আমাদের শরীরে কি কি ঘটনা ঘটে। আমাদের শরীরে তিনটা এনার্জির একক আছে, প্রথমে গ্লাইকোজেন, এরপর প্রোটিন এবং ফ্যাট। আমাদের শরীর যখন হঠাৎ করে অনেক কম খাওয়া দাওয়া পায় তখন প্রথমে গ্লাইকোজেনে হাত দেওয়া শুরু করে। এই গ্লাইকোজেনটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় এবং তারপরে আমার শরীর প্রোটিনে হাত না দিয়ে ফ্যাট ভাঙা শুরু করে, কারণ সমপরিমাণ ফ্যাট ভাঙলে অনেক বেশি এনার্জি পাওয়া যায়। কিন্তু এই ফ্যাটটা সে বেশিক্ষণ ভাঙতে পারে না, কারণ তার আরো কিছু অ্যামাইনো অ্যাসিড দরকার যেটা সে খাবার থেকে পাচ্ছে না। এই অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের ডাইজেস্টিভ এনজাইম তৈরি হয়, যেগুলো আমাদের খাবার ভাঙতে সাহায্য করে, এবং আমাদের বেশ কিছু নিউরোট্রান্সমিটার অর্থাৎ মাথার ভেতরের মেসেঞ্জার এবং আরো অনেকগুলো ক্ষেত্রে এই অ্যামাইনো অ্যাসিড কাজে লাগে। একটা পর্যায়ে গিয়ে আমাদের মাসেল, প্রোটিন, ফ্যাট এগুলো যখন ভাঙা শুরু হয়, আমাদের থাইরয়েড হরমোন থেকে শুরু করে আমাদের ডাইজেস্টিভ হরমোন, আমাদের রিপ্রোডাক্টিভ হরমোন, এগুলোতে ভারসাম্যহীনতা চলে আসে। আমাদের বোন লস অর্থাৎ হাড় ভাঙা শুরু হয়ে যায়। তখন আমাদের বডির ইমিউনিটি কমে যায়, অর্থাৎ আপনি কোনো একটা রোগে খুব দ্রুত আক্রান্ত হবেন। একই সাথে হার্টবিট অনিয়মিত হয় এবং একটা পর্যায়ে গিয়ে আমার শরীরের বিভিন্ন অর্গান যেমন হার্ট, লিভার, কিডনি এগুলো ফেইল করা শুরু করে। কি কি সিমটম দেখে আপনি বুঝবেন আপনার শরীরের ভেতরে এই ঘটনাগুলো ঘটছে? প্রথম দিকে আপনার কেবল দুর্বলই লাগবে, আপনার একটু মুড সুইং হবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, সারাক্ষণ ক্ষুধা লাগতে থাকবে। এটা যখন কন্টিনিউ হতে থাকবে, একটা সময় গিয়ে আপনার ব্লাড প্রেশার ড্রপ করবে, আপনি ঠান্ডা অনুভব করবেন অনেক বেশি। তারপরে আপনার মাসল ভাঙা যখন শুরু হবে, আপনি আপনার স্কিনের ড্রাইনেস দেখতে পাবেন এবং এক্সট্রিম পর্যায়ে গিয়ে চামড়া আস্তে আস্তে নিষ্প্রাণ হয়ে কুঁচকে আসা শুরু করবে। আপনি কনস্টিপেশন, ব্লোটিং এগুলো ফিল করা শুরু করবেন। মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড অনিয়মিত আপনি দেখতে পাবেন এবং একই সাথে আপনার কোনো একটা জায়গা কেটে গেলে সহজে সেটা সারবে না, অথবা আপনি সর্দি, কাশি বা অল্প কিছুতেই খুব বেশি আক্রান্ত হতে থাকবেন। ফাইনালি আপনি ফিল করবেন যে আপনার বুক খুবই ধড়ফড় করছে এবং আপনি কোনো কাজ মনোযোগ দিয়ে করতে পারছেন না, ক্রমাগত কাজে ভুল করছেন অথবা ছোটখাটো বিষয়গুলো ভুলে যাচ্ছেন। আপনি কিভাবে তাহলে সেফলি ওয়েট লস করবেন? ওয়েট লস করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে আসলে মনিটর করতে হবে। আপনি প্রথম থেকে যখন ওয়েট লস শুরু করবেন, অন্তত 1 মাস পর পর কোথায় দাঁড়িয়ে আছেন সেগুলো একটু মনিটর করে সেই অনুযায়ী অ্যাডজাস্ট করতে হবে। একই সাথে মাসল যেন লস না হয় সেজন্য প্রোটিন এবং গ্লাইকোজেন যেন প্রপারলি সাপ্লাই থাকে, সেজন্য আপনাকে কার্বোহাইড্রেট যুক্ত খাবারও পরিমিত পরিমাণে খেতে হবে। অন্যান্য নিউট্রিশনের যাতে ঘাটতি না হয় সেজন্য প্রয়োজনে আপনাকে সাপ্লিমেন্টেশনও নিতে হবে। কিছু ক্লায়েন্ট আসেন, তখন অনেকে আমাকে বলেন যে আপু 30 কেজি ওয়েট লস করতে চাই, যেটা আমরা কখনো ডিয়ার ডায়েটে করি না। প্রফেশনালি আপনাকে 2 মাসে 30 কেজি পর্যন্ত ওয়েট লস আসলে করাবেন না, কারণ 1 মাসে 3.5 থেকে 4 কেজির মতো ওয়েট লসটা সেফ। কখন আপনি বুঝবেন যে এটা এক্সট্রিম আকার ধারণ করেছে? যখন সেটা 7.5 থেকে 8 কেজি পর্যন্ত চলে যাবে, যেটা তাসনিম তমার ক্ষেত্রে হয়েছে। প্রায় 6 মাসে উনি 46 কেজি ওয়েট লস করেছেন। যদিও আমি তার মেডিকেল হিস্ট্রি পুরোপুরি জানি না, কিন্তু আপনারা যখন আপনাদের একাধিক মেডিকেল হিস্ট্রি থাকবে, অবশ্যই কোনো একটা প্রফেশনালের হেল্প নিয়ে ওয়েট লস জার্নিটা শুরু করবেন এবং বডি শেমিং এর কারণে ওয়েট লস জার্নি শুরু না করে আপনি আসলে সুস্থ থাকার প্ল্যান নিয়ে ওয়েট লস জার্নিটা শুরু করলে সব থেকে বেশি উপকৃত হবেন। যদি ওয়েট লস নিয়ে অন্য কোনো জিজ্ঞাসা আপনাদের থেকে থাকে, আমাকে অবশ্যই প্রশ্ন করবেন এবং ডিয়ার ডায়েটে যে কোনো সময় আপনারা মেসেজ পাঠাতে পারেন। সামনে অন্য কোনো হেলথ টপিক নিয়ে আবার আসবো, ততদিন ভালো থাকবেন।